কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে সংক্ষেপে বলা হয় CMS, যা মূলত কিছু ওয়েব বেসড সফটওয়্যারের সমষ্টি। CMS ব্যবহার করা হয়ে থাকে কোনো ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি, পরিবর্তন বা ম্যানেজ করার জন্য। আরও সহজ ভাষায় যদি বলতে চাই, CMS হলো এমন একটি সফটওয়্যার যেটা ব্যবহার করে আপনি কোনো প্রোগ্রামিং বা ওয়েব ডিজাইনের জ্ঞান না থাকা সত্ত্বেও একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে ও সেটা পরিচালনা করতে পারবেন, এবং সেটাও খুব সহজেই। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে খুব সহজ ভাষায় আরও বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সেই সাথে ভিডিওর শেষ অংশে আপনার জন্য আছে 2টি অ্যানাউন্সমেন্ট। ফিরে আসছি ইন্ট্রোর পরেই। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আগে থেকে তৈরি করে রাখা একটি সফটওয়্যার, যার সাহায্যে আপনি মাউসের ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। সুতরাং এক্ষেত্রে আপনাকে প্রোগ্রামিং বা ডিজাইন কোনোটাই জানতে হবে না। ফলে যারা নন টেকনিক্যাল পার্সন আছেন, অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরির জন্য যে সমস্ত টেকনিক্যাল স্কিলের প্রয়োজন হয় তার কোনোটাই জানেন না, তারাও চাইলে একটি মানসম্পন্ন ও কার্যকরী ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন একটি CMS বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো এন্টারপ্রাইজ কন্টেন্ট ম্যানেজমেন্ট এবং অন্যটি ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট। এন্টারপ্রাইজ কন্টেন্ট ম্যানেজমেন্ট বা সংক্ষেপে ECM মূলত ডিজিটাল বা অ্যানালগ কন্টেন্টকে একাধিক ব্যবহারকারীর মাঝে সহজলভ্য করে তুলে ধরার একটি সিস্টেম। এক্ষেত্রে টিমওয়ার্ক ও কোলাবোরেশন সহজ হয়, তবে সেটা অন্য জিনিস। আমরা আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হলো ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ এমন একটি সিস্টেম যার মাধ্যমে ওয়েব ভিত্তিক কন্টেন্টগুলোকে ম্যানেজ করা যায় এবং টেকনিক্যাল স্কিলে দক্ষ না হয়েও যে কোনো ধরনের ওয়েবসাইট বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন তৈরি করা যায় খুব সহজেই। বিশ্বের প্রথম CMS সফটওয়্যার বাজারে আসে 1985-এ, যার নাম ছিল ফাইলনেট। এটি সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ছিল, যা পরবর্তীতে IBM কিনে নেয়। তবে এটি তৈরি করা হয়েছিল মূলত ফাইল ম্যানেজমেন্টের জন্য, যা এন্টারপ্রাইজ কন্টেন্ট ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত ছিল। তবে বর্তমানে ওয়েব বেসড CMS গুলো অনেকটাই আলাদা। বর্তমানের সবচেয়ে জনপ্রিয় CMS সফটওয়্যার হলো ওয়ার্ডপ্রেস, যার মার্কেট শেয়ার 40%-এরও বেশি। অর্থাৎ ইন্টারনেটে সর্বমোট যতগুলো ওয়েবসাইট আছে তার 40% ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি। ওয়ার্ডপ্রেস ছাড়াও বেশ কিছু জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তার মধ্যে অন্যতম হলো জুমলা, ড্রুপাল, ম্যাজেন্টো, উইক্স, শপিফাই, ওয়েবলি, ব্লগার ইত্যাদি। এছাড়াও বর্তমানে প্রায় 400-এরও অধিক CMS সফটওয়্যার দেখতে পাওয়া যায়। ওয়ার্ডপ্রেস কেন সবচেয়ে বেশি জনপ্রিয়? ওয়ার্ডপ্রেস মূলত ব্লগিং ওয়েবসাইট তৈরির জন্য তৈরি করা হয়েছিল, যার প্রথম ভার্সনটি বাজারে আসে 2003 সালে। এটি আমেরিকান সফটওয়্যার ডেভেলপার ম্যাট মোলেংওয়েগ এবং মাইক লিটল উভয় মিলে যৌথভাবে তৈরি করেন। শুরুতে পার্সোনাল ব্লগিং ওয়েবসাইটকে সহজে তৈরি ও পরিচালনা করার উদ্দেশ্য নিয়ে ওয়ার্ডপ্রেস তৈরি করা হলেও বর্তমানে প্রায় সব ধরনের ওয়েবসাইটই তৈরির জন্য ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করা যায়। ওয়ার্ডপ্রেস একটি CMS সফটওয়্যার হওয়ার কারণে এর মাধ্যমে ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ফলে খুব সহজেই একজন প্রোগ্রামিং বা কোডিং না জানা ব্যক্তি, অর্থাৎ নন টেকনিক্যাল পার্সনও ওয়ার্ডপ্রেস ব্যবহারের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট স্বল্প সময়ের মধ্যে তৈরি করতে পারে। বিভিন্ন থিম ব্যবহারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি যে কোনো ওয়েবসাইটকে নিমেষেই এক ক্লিকের মাধ্যমে বিভিন্ন স্টাইল বা লুক দেওয়া সম্ভব। এছাড়াও অসংখ্য প্লাগইনস ব্যবহারের মাধ্যমে বাড়তি বিভিন্ন সুবিধা যুক্ত করা যায় ওয়েবসাইটে। ফলে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা দিন দিন আরও বেড়েই চলেছে। ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ। যত দিন যাচ্ছে ধীরে ধীরে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা ততই বেড়ে চলেছে। ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স হওয়ায় এবং সারা বিশ্বে ওয়ার্ডপ্রেসের একটি বড় ডেভেলপার কমিউনিটি থাকায় এটি সবসময় আপ টু ডেট হচ্ছে। ফলে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা সহজে হারাবে না। বর্তমানে ওয়েব সেক্টরে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিম ও প্লাগইনস তৈরির মাধ্যমে ডেভেলপারগণ প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করতে সক্ষম হচ্ছেন। বর্তমানে ওয়ার্ডপ্রেসের অসংখ্য এমন থিম রয়েছে যেগুলোর একটা $16 মিলিয়ন বেশি আয় করতে সক্ষম হয়েছে। অর্থাৎ বাংলাদেশি টাকায় একটি ওয়ার্ডপ্রেস থিম বিক্রি করে সেই থিমের ডেভেলপার 135 কোটি টাকারও বেশি আয় করেছেন। সুতরাং ওয়েব দুনিয়াতে ওয়ার্ডপ্রেস একটি সম্ভাবনাময় সেক্টর, আর এই সেক্টরে সফল হতে হলে প্রয়োজন একটু চেষ্টা আর জ্ঞান অর্জনের আগ্রহ। বাংলাদেশে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস শিখে সফলভাবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছে এরকম হাজার হাজার মানুষ। সারা দুনিয়াব্যাপী ওয়ার্ডপ্রেস ডেভেলপারের চাহিদা তাই আকাশচুম্বী। তাহলে আর দেরি কেন, ওয়ার্ডপ্রেস শিখে আপনিও শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আর এখন আপনাদের জন্য একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট।
লার্ন উইথ কনক প্রজেক্টে ওয়েব ডিজাইন ও কম্পিউটার প্রোগ্রামিং এর পাশাপাশি নতুন আরও একটি কোর্স শুরু হতে যাচ্ছে, আর তা হলো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। তবে এই কোর্সটি সকলের জন্য প্রযোজ্য নয়। যারা একেবারে শুরু থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন খুঁটিনাটি হাতে কলমে শিখতে চান এবং খুব দ্রুত নিজেকে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে দেখতে চান, তারা চাইলে আমার এই লাইভ কোর্সটিতে জয়েন করতে পারেন, এবং সেটা অবশ্যই খুব কম খরচে। তবে হ্যাঁ, বরাবরের মতোই আসন সংখ্যা খুবই সীমিত। আরও বিস্তারিত জানতে ও কোর্সে জয়েন করার জন্য আবেদন করতে ডিসক্রিপশনে দেওয়া কোর্সের লিঙ্কটি ভিজিট করতে পারেন। এবং আরেকটি কথা, সকলের জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপও তৈরি হয়েছে, যার ফলে যে কোনো তথ্য ও নতুন ভিডিওর খবর আপনি জানতে পারবেন সবার আগে। সেই সাথে আপনার প্রযুক্তিগত যে কোনো সমস্যার সমাধান পেতে এখনই এই গ্রুপটিতে যুক্ত হয়ে যেতে পারেন। অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্কটি পেয়ে যাবেন ডিসক্রিপশনে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কনক। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনাবল করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং শিখতে থাকুন আপনার মন যা চায়।